আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আশা করি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন সুস্বাদু মিষ্টান্ন, অত্যন্ত সুস্বাদু। এটা ভাষায় প্রকাশ করার মতো না, অত্যন্ত প্রিয় একটি রেসিপি। আমি এর জন্য নিয়েছি 2 লিটার ফ্রেশ গরুর দুধ। এইমাত্র নিয়ে এসেছে গরুর দুধটা। আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। মিষ্টান্ন বা পায়েস যে যেটাই বলেন, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। স্বাদ হওয়াটাই বড় কথা, টেস্ট কেমন সেটাই বড় কথা, নাম যেটাই হোক। আমি এর জন্য নিয়েছি পোলাও চাল। এই রাইস কুকারের এই কাপটা দিয়ে মেজারমেন্ট করেছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি। পোলাও চালটা ধুয়ে নিব। 2 লিটার দুধের সাথে এই 1 কাপ পরিমাণ চাল দিলেই যথেষ্ট, এর বেশি দিলে ভালো হবে না। দেখতে পাচ্ছেন দুধটা বলক এসেছে, খুব সুন্দরভাবে জাল হয়েছে। দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, ফ্লেভারটা আসবে ভালো। আমার নানির হাতের মিষ্টান্ন সবচেয়ে ফেভারিট, মুখে লেগে আছে। অসাধারণ রান্না, ওনার হাতের রান্না। ওনাকে বেহেশত নসিব করুক আল্লাহ। আমার মায়ের হাতের মিষ্টান্ন অত্যন্ত সুস্বাদু। আমি আজকে ট্রাই করতেছি, দেখি কেমন হয়, জানি না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার পোলাও চালটা ফুটে আসতেছে। মিষ্টান্ন সাধারণত দুধের মধ্যে পোলাও চালটা সিদ্ধ করতে হয়, আমরা এভাবেই দেখেছি রান্না করতে। এক একজন এক একভাবে রান্না করেন। আমি পোলাও চালটা এই 2 লিটার দুধের মধ্যে ফুটাবো, দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন প্লিজ। যারা নতুন দেখছেন, ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। পোলাও চালটা ভালো করে সিদ্ধ হবে, একটু সময় নিয়ে করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন পোলাও চাল সিদ্ধ হয়ে গেছে আমার, দুধটা অনেক ঘন হয়েছে। এখন চিনি দেবার পালা। চালটা সিদ্ধ হওয়ার পরেই চিনিটা অ্যাড করতে হয়, নয়তো চালটা সিদ্ধ হবে না ভালো করে। এটা নাড়তে হবে, ঘন ঘন নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে। যেহেতু চালটা সিদ্ধ হয়ে গেছে এবং দুধটা ঘন হয়ে গেছে, এ সময় ঘন ঘন নাড়তে হয়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। এখন আমি চিনি অ্যাড করব, ওই মেজারমেন্ট কাপটা দিয়ে করছি। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, একটু কমিয়ে দিয়েছি, 1.5 কাপের মতো। ভেবেছিলাম 2 কাপ দিব, কিন্তু ভাবলাম থাক, বেশি মিষ্টি হয়ে যাবে। কিশমিশ দিয়ে দিলাম। আর এখানে ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম খাঁটি ঘি, 2 চামচের মতো। ঘি না থাকলে স্কিপ করলেও চলবে, কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। মাশাআল্লাহ, একটা লোভনীয় কালার হয়েছে, একদম ক্ষীরের মতো লাগছে। কার কার মিষ্টান্ন ভালো লাগে জানাবেন। কে কে মিষ্টান্ন খেতে পছন্দ করেন, দাওয়াত রইল। এই যে আমি সার্ভ করেছি, যথেষ্ট পরিমাণ হয়েছে। 1 কাপ পোলাও চাল দিয়ে 2 লিটার দুধ দিয়ে প্রায় 10 জনের মতো খেতে পারবে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।